প্রিয় মুসলমান ভাইরা আমার, এই জন্য আল্লাহ বলেন উবুদু রাব্বাকুম, তোমাদের রবের ইবাদত করো। আল্লাহ তো বলে দিলেন রবের ইবাদত করো 1450 বছর আগে, কিন্তু যদি ইবাদতের মাহাত্ম্য না বোঝেন তাহলে ইবাদত করতে পারবেন না। এজন্য ঈমান আনার পরে ইবাদত কোন জিনিসটা সেটা যদি জানি এবং বুঝতে পারি তাহলে ইবাদত করা আমাদের জন্য সহজ হয়ে যাবে। পৃথিবীতে মানুষ যত কাজ করে এই কাজের মধ্যে দুইটা সাইড আছে। কয়টা সাইড আছে? একটা ভালো দিক, একটা মন্দ দিক। আপনি যখন একটা কাজ করবেন, এই কাজটার ক্ষেত্রে চিন্তা করবেন যে এই কাজটা করার কারণে আমার আল্লাহ অসন্তুষ্ট হবেন না সন্তুষ্ট হবেন, আল্লাহ অপছন্দ করবেন না অপছন্দ করবেন। যদি আল্লাহ পছন্দ করে তাহলে কাজটা কি হবে? বুঝতে পারি না কথা, ইবাদত। আর যদি কাজটা অপছন্দনীয় হয়, কোরআন হাদিস সেটাকে সমর্থন করে না, তাহলে সেই কাজটা করলে কি হবে? গুনাহ হয়ে যাবে। কিছু কিছু কাজ আছে পছন্দনীয়, গোপনে হোক অথবা প্রকাশ্যে হোক। প্রকাশ্যে যেমন কিছু কাজ আছে, যেমন নামাজ পড়া, এটা আল্লাহর পছন্দের কাজ, ঠিক না বে ঠিক? আগে আগে সালাম দেওয়া আল্লাহর পছন্দের কাজ না অপছন্দের কাজ? পছন্দের কাজ। রাস্তার ডান পাশ দিয়ে চলা, জিকিরে ফিকিরে চলা, এটা আল্লাহর পছন্দের কাজ। নিজের চোখকে হেফাজত করা, পরনারী থেকে, অন্যায় কাজ থেকে চোখ দুটোকে হেফাজত করা, এটার আল্লাহর পছন্দের কাজ, ঠিক না বে ঠিক? যেটা আল্লাহর পছন্দের কাজ ওইটা করা ইবাদত, আর যেটা আল্লাহর অপছন্দ কাজ সেটা করা গুনাহ। আর অপছন্দের কাজ হয়ে গেলে আল্লাহ তাআলা ওই বান্দার উপরে সন্তুষ্ট হয় না, আর সন্তুষ্ট না হলে কাল কিয়ামতের ময়দানে জান্নাতের আশাও করা যায় না, ঠিক না বে ঠিক? এজন্য মুমিন যারা ঈমান আনয়ন করেছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমা যারা দিলে বিশ্বাস করেছে, অন্তর দিয়ে যারা ইয়াকিন চূড়ান্ত পর্যায়ে বিশ্বাস করেছে, তাদের সদা সর্বদা 24টা ঘন্টা তাদের এই চিন্তা থাকে যে আমার মালিক কোন কাজে সন্তুষ্ট, ঠিক না বেঠিক? আমরা তো অনেক সময় দুনিয়ার মোহে পড়ে চিন্তা করি না যে আমি এই কাজটা করতেছি, এই পথে হাঁটতেছি, এইদিকে যাই, এই কাজটাই করি, এই কাজটা যাই, এখানে আমার আল্লাহর সমর্থন আছে না নাই, এই জিনিসটা চিন্তা করি না, ঠিক না বেঠিক? যখন আল্লাহকে সামনে রাখি না তখন আমরা দ্বিধাহীন হয়ে যাই, বলগাহীন হয়ে যাই, তখন একেবারে আপনার লাগাম ছাড়া গরুর মতো হয়ে যায়, যা ইচ্ছা তা করি। আর যখন কাজটা করার আগে আমার মালিককে সামনে রাখবো, দেখি কাজটা আল্লাহর পক্ষে না বিপক্ষে। যদি এই চিন্তাটা করি, যখন চিন্তা ভাবনা করে 10 জনকে জিগায় যখন দেখবো যে এই কাজটা আল্লাহর বিপক্ষে যায় বা এই কথাটা আল্লাহর বিপক্ষে যায়, তখন আমি সাথে সাথে সেই পথ থেকে কি করব? ফিরে আসবো। আর যদি আল্লাহর পক্ষে যায়, আল্লাহর পছন্দ হয়, কোরআন হাদিস সমর্থন হয়, তাহলে সেই কাজটা আমি তড়িৎ গতিতে খুব তাড়াতাড়ি করে ফেলব। এটাই তো মুমিনের কাজ, ঠিক না বেঠিক? গোপনে গোপনে কিছু ইবাদত আছে, যেমন গোপনে দান করা। গোপনে ইবাদত হলো রাত্রে দাঁড়ায় দাঁড়ায় তাহাজ্জুদ নামাজ পড়া, গোপনে গোপনে দুঃখী মানুষের খবর নেওয়া। গোপনে গোপনে কিছু ইবাদত আছে যে ইবাদতগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দ করে। দুনিয়ার কোনো মানুষ না জানলে আল্লাহ পাক রব্বুল আলামিনের দৃষ্টি আপনার প্রতি আছে। মনে করতেছেন রাতের অন্ধকারে হেঁটে হেঁটে যাইতেছি অন্যায় কাজে, যদিও আল্লাহর এটা পছন্দ না, যদিও এটা গুনার কাজ, কিন্তু দুনিয়ার কোনো মানুষ আমাকে দেখে না। দুনিয়ার মানুষের চোখ ফাঁকি দিতে পারলেন রে ভাই, কিন্তু রাতের অন্ধকারে, কঠিন যতই অন্ধকার হোক না কেন, ঘন অমাবস্যার রাতও যদি হয়, ওই ঘন অমাবস্যার রাতে কালো একটা পাথরের উপরে কালো একটা পিঁপড়াও যদি হেঁটে যায়, তাহলে ওই কালো পিঁপড়ার পায়ের আওয়াজটা এবং ওই হাঁটার তার এক জায়গা থেকে আরেক জায়গার স্থানান্তর, এটাও আল্লাহর দৃষ্টিতে আছে, ঠিক না বেঠিক? তাহলে আপনি যে রাতের অন্ধকারে আল্লাহর অপছন্দনীয় কাজে হাঁটতেছেন, দুনিয়ার কোনো মানুষ দেখে না, কিন্তু একমাত্র আল্লাহ পাক দেখেন। আল্লাহ সব কিছু আমলনামায় নোট করে রাখতেছেন। কিয়ামতের ময়দানে যখন হাসরের ময়দানে আল্লাহর সামনে অস্বীকার করবেন, আল্লাহ এই কাজটা তো আমি করি নাই, এটা আমার নামে লেখা হয়েছে কিন্তু আমি করি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন সমস্ত সিসিটিভির ফুটেজ দেখায় দিবে, সব কিছু রেকর্ড করা আছে।
সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন একে একে কোন সময় কোন জায়গায় কত মিনিটে কোন সময় কোন ক্ষণে সব কিছু কোন জায়গায় এগুলি আল্লাহ পাক রব্বুল আলামিন পাই টু পাই পুঙ্খানুপুঙ্খু রূপে বান্দাকে তার সচক্ষে দেখায় দিবে। তখন বান্দা অস্বীকার করলেও কাজ হবে না। এজন্য মুমিন ব্যক্তির কাজ হলো সবসময় ফলাফল চিন্তা করা। কি চিন্তা করা বলেন? যারা ফলাফল চিন্তা করে এরা কখনো আপনার বিফল হয় না। জ্ঞানী মানুষ, সচেতন মানুষ কাজের শেষ ফলাফল চিন্তা করে। একটা কাজ করে কাজ করার আগে, ওই যে আমাদের দেশে একটা কথা আছে, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। কিছু মানুষ আছে না ভাই একটা কাজ করে ফেলে, কিন্তু এটার ফলাফল কি? জিরো। ফলাফল কি? জিরো। পরবর্তীতে মাথায় হাত দেয়, হ্যাঁ হ্যাঁ কি করলাম। এরকম হয় না? দুনিয়ার অনেক কাজে মানুষ চিন্তা ভাবনা করে না করেই এই কাজটা করে ফেলে, কিন্তু কাজটা তার জন্য উচিত হয় নাই, বা এই কাজে সে কখনো সফল হবে না, কিন্তু না বুঝে আরেকজনের আবেগে পড়ে, আরেকজনের কুবুদ্ধিতে পড়ে সে কাজটা করে ফেলছে। পরবর্তীতে এটা নিয়ে খুব টেনশন করে, এটা নিয়ে খুব অনুতপ্ত হয়। কেন এখন অনুতপ্ত কেন? করার আগে ভাবা দরকার ছিল না? ঠিক না ভাই? ঠিক তদ্রুপ পরকালের যত কাজ আপনি করবেন, ইবাদত নামে যত কাজ আপনি করবেন, সমস্ত কাজ করার আগে মুমিন ব্যক্তি চিন্তা করে যে আমি এই কাজটা করব, এই কাজটা করার আগে আমার চিন্তা করতে হবে এই কাজটা আল্লাহর পক্ষে যায় না বিপক্ষে যায়। যদি আল্লাহর পক্ষে যায়, যদি আল্লাহর পছন্দ হয়, তাহলে সেটা কি? বুঝতে পারি না, সেটা কি? ইবাদত। আর যদি সেটা আল্লাহর বিপক্ষে যায় এবং আল্লাহর অপছন্দ হয়, বিপক্ষে গেলেই তো অপছন্দ হবে। ঠিক না বেটি? আল্লাহর যেটা বিপক্ষে যাবে সেটাই কি হবে? আল্লাহর অপছন্দ, আর সেটাই কি? গুনাহ। ঠিক না বেটি? তাহলে গুনার ফলাফল হবে জাহান্নাম, আর পক্ষের কাজ, পছন্দের কাজের ফলাফল হবে জান্নাত। ঠিক না বেটি? সুতরাং মুমিন বান্দা সবসময় চিন্তা করবে যে আমি এই কাজটা করব, এই কাজটা আল্লাহর পছন্দ না অপছন্দ। ইমানের কষ্টি পাথরে যদি বিচার করে, তখন মুমিনের সামনে একদম দিবালোকের নয় স্পষ্ট হয়ে যাবে, সূর্যের আলোর নয় স্পষ্ট হয়ে যাবে কাজটা ইবাদত না গুনাহ। ঠিক না বেটি? বান্দা যদি এই চিন্তা করে চলে, তাহলে আমি মনে করি হর হামেশা 24 ঘন্টা একটা বান্দারও, একটা মুমিন বান্দার একটা গুনাহ হবে না। গুনার কাজ আসার সাথে সাথে মুমিন ব্যক্তি চিন্তা করবে, আরে এটা তো আমার আল্লাহর অপছন্দের কাজ, এটা আল্লাহর বিপক্ষের কাজ। আমি আল্লাহর দেওয়া রিজিক খাই, আমি আল্লাহর দেওয়া নিয়ামত ভোগ করি। আল্লাহ তো আমার রব, আল্লাহ আমাকে এত কষ্ট করে লালন পালন করতেছেন, 3 বেলা খাবার দেয়, আমার চোখে রাত্রের শুরুতেই ঘুম দিয়ে দেয়, একেবারে যতটুকুন ঘুমাইলে আমার শরীরটা ক্লান্তি দূর হবে ততক্ষণ পর্যন্ত আমাকে ঘুম পাড়ায়। যে আল্লাহ তাআলা আমাকে এত নিয়ামত দিয়ে রাখছেন, সে আল্লাহর বিপক্ষে আমি কেমনে যাই, সে আল্লাহর অপছন্দের কাজ আমি কেমনে করি, এই চিন্তায় বিবেক যখন মুমিন বান্দার অন্তরে জাগ্রত হবে, তখন ওই মুমিন বান্দা অন্যায়ের কাজে, অপছন্দের কাজে, আল্লাহর বিপক্ষের কাজে পা বাড়াইতে গেলেও কখনো সেদিকে পা বাড়াবে না। ঠিক না বেটি? প্রিয় মুসলমান ভাইরা আমার, ইবাদত বলা হয় যে কাজ